আজ স্মৃতিসৌধে বিজয় দিবসের শ্রদ্ধা শেষে প্রধান উপদেষ্টা বলেন ২০ ডিসেম্বর পে স্কেলের গেজেট প্রকাশ হবে। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশার নতুন সঞ্চার হয়েছে। বিজয় দিবসে তাৎপর্যপূর্ণ ঘোষণা। প্রধান উপদেষ্টা বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, দায়িত্ববোধ ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। সেই চেতনাকে সামনে রেখেই সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, নবম পে স্কেল নিয়ে সরকার আন্তরিক, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার এই ঘোষণাকে অনেকেই বিজয় দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রতীকী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। কারণ দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও অস্থিরতা চলছিল, এই ঘোষণার মধ্য দিয়ে তার অবসানের ইঙ্গিত মিলেছে। পে স্কেল নিয়ে পটভূমি। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার চলতি বছরের জুলাই মাসে নবম পে কমিশন গঠন করে। নিয়ম অনুযায়ী কমিশনের ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও কর্মচারীরা দাবি করে আসছিলেন ডিসেম্বরের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। গত কয়েক মাসে পে স্কেল ইস্যুতে সচিবালয় কেন্দ্রিক আন্দোলন, মহাসমাবেশ, আল্টিমেটাম এবং অর্থ উপদেষ্টা ও পে কমিশনের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির ফলে বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টার বক্তব্য। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বাস্তবসম্মত ও টেকসই কাঠামো নিশ্চিত করতে চায়, যাতে এটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে। তিনি এটাও উল্লেখ করেন যে পে স্কেল বাস্তবায়নের সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি জড়িত। তাই সবকিছু ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ ডিসেম্বরের দিকে তাকিয়ে কর্মচারীরা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে চূড়ান্ত সুখবর হিসেবে দেখছেন। তবে কর্মচারী নেতার একটি অংশ বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি নিশ্চিত হতে চান না। একজন কর্মচারী নেতা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদের আশাবাদী করেছে। তবে আমরা চাই ২০ ডিসেম্বর সত্যিই গেজেট প্রকাশ হোক এবং সেখানে বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা থাকুক। প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব। বিশ্লেষকদের মতে বিজয় দিবসে পে স্কেল নিয়ে এই ঘোষণা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আন্দোলনের ফলে প্রশাসনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তা অনেকটাই প্রশমিত হতে পারে। একই সঙ্গে সরকার একটি বড় রাজনৈতিক চাপ থেকেও স্বস্তি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের শ্রদ্ধা শেষে প্রধান উপদেষ্টার এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি বড় বার্তা। এখন সবার দৃষ্টি ২০ ডিসেম্বরের দিকে। সেদিন নবম পে স্কেলের গেজেট প্রকাশ পেলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং নতুন বছরের শুরুতে প্রশাসনে নতুন প্রত্যাশার সূচনা হবে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।